ইয়েস আজকে গোল্ডেন ক্লাস পেয়েছি, বাড়ি গিয়ে খবরটা দিতে হবে। এই রে, এক বিষয় না দুই বিষয় না পুরো 7 বিষয় এবারও ফেল করলাম আমি। কেউ দেখার আগে আর শরম পাওয়ার আগে যাইগা আমি। স্কুলের স্যারেরা দেখলে শরম দিব আমারে, তাড়াতাড়ি যাইগা আমি। গুড বাই গয়া তো এসএসসি রেজাল্ট দিব ওলা বাংলার যেমনে পড়াইছি এবং যে তারা যে পরীক্ষা দিছে হিসাবে তো তারা সবাই গোল্ডেন প্লাস হওয়ার কথা। গিয়ে দেখি কি অবস্থা, আশা করি গোল্ডেন প্লাস পাবে একটা ছাত্র। আর ফেল ফেল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। রুকো যারা, গোল্ডেন প্লাস তো সবাই পাবেই, আর ফেল হওয়ার এই জায়গায় তো ফেলের কোনো নামই নেই। যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা। স্যার দিকে লাইব আমারে, তাড়াতাড়ি যাই। বাবা তোর যাই, এদিকে আসো তো। আজকে তো তোমাদের এসএসসি রেজাল্ট দিল, তোমার রেজাল্টের কি অবস্থা? কি স্যার ফেল করছি স্যার, কয় বিষয়ে? 7 বিষয়ে স্যার। কি তুমি এক বিষয় না দুই বিষয় না পুরা 7 বিষয়ে ফেল করছো? তোমার আমি বারবার বলছি যে তুমি চুরি চিন্তাই বাটপারি এইসব না করতা, তুমি ক্লাসের ভিতরে বসা মেয়েরে গুতা মারতা, এই করতা সেই করতা, ক্লাস মন দিয়ে করছো না। তুমি ফেল করবা না কি করবা? তোমার উচিত ছিল ভালো করে পড়াশোনা করো। আমি তোমার বারবার বলছিলাম না? এই প্রান্তিক এদিকে আসো তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি স্যার, ভালো আছি। তোমার রেজাল্টের কি অবস্থা? জি স্যার, এ প্লাস পেয়েছি। শাবাশ বেটা, আলহামদুলিল্লাহ। আই রে, প্রান্তিক কে প্লাস পাইলছে। ইস, তাড়াতাড়ি যাইগা আমি শরম পাওয়ার আগে। আমি জানতাম তুমি এ প্লাস হবে, কারণ তুমি একজন সৎ ছেলে, তুমি ক্লাসের ভিতরে মন দিয়ে পড়াশোনা করেছো। আমি জানতাম তুমি আজকের দিনে ভালো একটা রেজাল্ট করবে। এত ভালো রেজাল্ট করছো, দেওয়ার মতো তো কিছু নাই। আচ্ছা ঘড়িটা তোমাকে দিয়ে দিই, নাও। এটা আমার তরফ থেকে তোমার একটা উপহার। আর এই 5 টাকার ঘড়ি না দিয়ে আপনার ফোনটাই দিয়ে দিতেন। এটা কোনো কাজ? 5 টাকার ঘড়ি দেন আজকাল। হালার বালের ছাত্র, তোর যে ঘড়ি দিছি দিতে অনেক, আমার মোবাইল বিশ্বাস যা। আচ্ছা স্যার, শরম দিলেন, তাহলে আমি যাই। बाप को भेज, तेरे बस की बात नहीं। যা তাড়াতাড়ি যা বেটা, পারলে ঘড়িটা দেয়া যা। না স্যার, জায়গা আপনি ঘড়িটা দিয়েছেন কিপটা স্যারের থেকে একটা ঘড়ি পাইছি, এই যে বড় কিছু বাংলা একটা সাংবাদিক ব্যবহার করে এই স্যারের থেকে কিপটা স্যারের মোবাইল তো বড় কথা, ঘড়িটা নিয়েছি জায়গা রে আনতে তাড়াতাড়ি, নাহলে একটারে ঘড়ি দিছি আর একটা সাংলাস নিবো আর একটা কুট নিবো, এমন দেখতে একটা আমার প্যান্ট শার্টও নিয়ে যাবে। যাওয়া গাড়ি মঙ্গল। ফেল কই আইলাম, এখন বাসাত গিয়ে আমি কি জবাব দিয়াম আল্লাহ জানে। এই দাঁড়া, তুই কি রেজাল্ট করছস? আব্বা ফেল করছি আমি। কি তুই ফিল করছস? এদের না, এদিকে আসো তো। দেখছস তোর হতে কি করছে? এই তোকে তেজবুত করে দিলাম, যা তুই আর এই বাড়িতে প্রায় লাগবি না। আই রে, ফেল তো ঘুরে আইলাম, বাইর তো জাগাও দেয় না, জীবনে কি করবো আমি। হ্যালো জান, আজকাল তোমার জন্য একটা গিফট কিনছি প্রায় 1.5 লক্ষ টাকা। এই আমার সেন নিয়ে গেল। কি রে, দুর্মান লোকে রে। এই কি নিছিস বল, সিন দে। আলাই চুরে কামটা করলো, এত টাকার সিন দিয়ে চুরি করতেছে, যার সিন আমি এরিগা ফেরত দিয়ে গা। জান, চেনটা তো চুরি হয়ে গেছে। ভাই এটা কি আপনার চেন? জি ভাই, এটা তো আমার চেন। ভাই আমি চোরকে ধরে এটা আপনার চেনটা আপনাকে দিয়ে দিলাম। ধন্যবাদ। তোমার মন খারাপ কেন? ভাই আমি এসএসসিতে ফেল করছি, তাই আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আমার অনেক মন খারাপ। আমার কোনো কাজকর্ম নেই। তুমি কাজের সন্ধান করছো কেন? আমার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে পারলে তুমি জব করতে পারবা। তো আমার কার্ডটা নেও, কার্ডটাতে মানে এক সময় আসলে তুমি কাজ করতে পারবা। আচ্ছা আচ্ছা, আমি কালকে থেকে এই ঠিকানায় আসতেছি। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ তুমি কালকা আইসো। কার্ডের মধ্যে তো এই লোকেশনেই দেখাই, দেখি ভিতরে যাই। স্যার নিয়ে আছি ভিতরে, দেখি একটু। তাহলে তুমি আইসো। জি স্যার। তাহলে তুমি এখানে কাজ করো। তো অন্যজনকে যে আমি 13,000, তোমাকে 15,000 টাকা ধরলাম। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কাজ করি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তুমি যাও। সিঙ্গারা নিয়ে আসো, যাও। জি স্যার। স্যার আরো কিছু লাগবে? সালাদ আর মোগলাই নিয়ে আসো, যাও। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। স্যার স্যার আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল স্যার। কি?
স্যার কথাটি হলো স্যার জানেন আমি 2 বছর ধরে এখানে কাজ করতেছি। এখন স্যার আমি চাইতেছি নিজের পায়ে দাঁড়াতে, আমি নিজে কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে। এখন যদি স্যার আমার অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, আমি জমাইছি 2 বছর অনেক টাকা। এখন স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজ থেকে কাজ আর করবো না। আর আপনি দোয়া করবেন যাতে আমি আরো অনেক দূরে এগিয়ে যাই। তুমি অনেক দূর এগিয়ে যাও, এটা আমি চাই। তো তোমার কাজের সততা দেখে আমি তোমাকে 1 লাখ টাকা একটা চেক দিলাম, যাতে ভবিষ্যতে তুমি কিছু করো। ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমার জন্য দোয়া করবেন, আমি তাহলে আসি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যাও। কালেকশনটা দিয়ে আজকে জি বস আসতেছি। নেন। আরে প্রান্তিক, আসসালামু আলাইকুম স্যার। বাবা তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? স্যার আমি জবে যাইতে হবে, একটু লেট হয়ে গেছে আজকে। আমি যাই, তাহলে অন্য কোনো দিন আপনার সাথে দেখা হবে। ও আমি জানতাম তুমি আজকের দিনে অনেক বড় একটা জব করবে। আচ্ছা তাহলে তুমি যাও। আরে তুই জয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তুমি এখানে? স্যার এইদিকে আমার অনেক দোকানপাট আছে স্যার, আমি অনেক কষ্ট করে স্যার দোকানপাটগুলো অনেক তৈরি করছি। এটা আমার গোডাউন, এখানে সব গোডাউনের টাকা এখানে জমা করে রাখছি স্যার। এই স্যারের জন্য একটা চায়ের ব্যবস্থা করো তো। তাহলে দেখছি তুমি ভালোই উন্নতি করছো। জি স্যার, টাটা। তুমি না বলছিলা জবে যাবা, তাহলে এই চায়ের দোকানে কেন? জি স্যার, আমি এখানেই জব করি, এটাই আমার জব। আরে আমার গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র চায়ের দোকানে কাজ করে আর ফেল করা সেই তুর্জয় আজকে বড় একজন বিজনেসম্যান। তাহলে আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আচ্ছা তোর জয়, তুমি অনেক দূরে গিয়ে যাও, জীবনে অনেক উন্নতি করছো। আমি তোমাকে ভুল বলেছিলাম, তাহলে আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ থেকে বোঝা যায় যে সফলতা কোনো রেজাল্টের উপর নির্ভর করে না, পরিশ্রমই আসল। জীবনে সফলতার দেখা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আমাদের এই গল্পের তুর্জয়ের মতো অনেক ছাত্র আছে যারা রেজাল্টের উপর ভিত্তি করে হাল ছেড়ে দেয়। আসলে তা ঠিক নয়, পরিশ্রম করলে সফলতার দেখা একদিন না একদিন পাবেই। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।